হ্যালো, হাই। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আ কোনো মেকআপ ভিডিও নিয়ে আসিনি। এটা একটু অন্য ধরনের ভিডিও। অ্যাকচুয়ালি দেখো সামনে তো ভালোবাসার দিন আসছে, ভ্যালেন্টাইনস ডে। কম বেশি সবারই প্ল্যান থাকে যদি সবাই খুব ব্যস্ত না থাকো তো। তো প্রিয় মানুষটার সাথে বেরোতে হবে, হালকা মেকআপ করতে হবে এবং সবচেয়ে সুন্দর লাগতে হবে। যদিও প্রিয় মানুষটার কাছে সবাই সবার চেয়ে সুন্দর, সবার থেকে সেই সুন্দর। তাও মেকআপ তো হালকা করতে হবে। একটু ঠান্ডা, একটু গরম। তো এখন আমি মেইনলি তোমাদের আজকে বলব যেটা, সেটা হচ্ছে স্কিন প্রিপেয়ারডনেস আর একটা হচ্ছে ফাউন্ডেশন এর কিছু ট্রিক্স। ফার্স্ট অফ অল যদি বলো স্কিন প্রিপেয়ারডনেস, তো আমরা সবাই জানি যে স্কিনে হচ্ছে ৩ রকমের হয়। ড্রাই, কম্বিনেশন আর একটা হচ্ছে অয়েলি স্কিন। সেনসিটিভ স্কিন যাদের সেটা আমি পরে আসছি। তো মেনলি ৩টে ড্রাই, অয়েলি যে কোনো প্রোডাক্ট বলো যাই বলো তৈরি হয়েছে কিন্তু এই ৩টের ওপর বেস করেই। সেটা আমরা সবাই জানি। তো প্রথমেই বলি অয়েলি স্কিনের কথা, যেটা ম্যাক্সিমামের কোয়েশ্চেন থাকে যে অয়েলি স্কিন হলে কী ফাউন্ডেশন ইউজ করব বা কিভাবে করব। তো প্রথমে ক্লিনিং টোনিংটা সবার জন্য মাস্ট। যে কোনো স্কিনই হোক না কেন, স্কিনকে প্রিপেয়ার করার আগে ক্লিনিং টোনিং মাস্ট। যে যেটা দিয়ে পছন্দ করো পরিষ্কার করতে, যদি কারো ড্রাই স্কিন হয় তাহলে সে একটা জিনিস করতে পারো, ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো ক্লিনজারের জায়গায়। কিন্তু অয়েলি স্কিন হলে সারা বছরই কিন্তু ক্লিনজারই ইউজ করবে। রাদার ফোম বেস যে ক্লিনজারগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, সেগুলোও খুব ভালো হবে। এটা গেল ক্লিনিংয়ের ব্যাপার। টোনিংটাও সবাই জানো যে আমাদের যখন পোরসটাকে ক্লিন করছে মানে ভেতর থেকে ডেড সেলস, ডার্ট যেগুলো সেগুলোকে সব বের করছে। তো মুখটা খোলা থাকছে। তখন কি হয়, ওই যে টোনিং যেটা আমরা করি ওই সেলগুলোকে বন্ধ করতে সাহায্য করে, যাতে বাইরে থেকে আবার কোনো না ময়লা সেখানে ঢুকতে পারে। এটা ক্লিয়ার? এবারে আসি ময়েশ্চারাইজিং। ময়েশ্চারাইজিংয়ের ব্যাপারটা হচ্ছে তোমরা যাদের আর কি অয়েলি স্কিন তারা সবসময় দেখবে ভিটামিন সি ফি এগুলো ইউজ করবে না। এগুলো স্কিনকে না আরও বেশি অয়েলি করে দেয়। তোমার আসলে হাইড্রেশন যেগুলো মানে যেগুলো ওয়াটার বেসড বা অয়েল ফ্রি যেসব ময়েশ্চারাইজারগুলো সেগুলো ইউজ করবে। তাহলে কি হয়, তোমাদের যে স্কিনটাকে সেটাকে একটা ব্যালেন্স করতে সাহায্য করা হচ্ছে ওইটা ময়েশ্চারাইজারটা। যাদের অয়েলি থাকে তাদেরটাকে একটু ন্যাচারাল করে দেয়, যাদেরটা ড্রাই থাকে তাদেরটাকে একটু অয়েলি করে দেয়। মোরওভার এটাকে একটা প্যারালাল করে, একটা স্কিনকে ন্যাচারাল করে, যাতে স্কিনটা মানে মেকআপটা যাতে বসে। এবং যাদের হচ্ছে ড্রাই স্কিন, অনেকের শীতকালে সমস্যা থাকে, এই দেখবে এইসব গালে জায়গাগুলোতে না চামড়া চামড়া ওঠে। তো এগুলো হচ্ছে এক্সেসিভ যাদের ড্রাই স্কিন হয়। তো যাদের এরকম স্কিন তারা কি করতে পারো, একবার কোট দিয়ে সেটা স্কিনে ড্রাই হয়ে গেলে আবার কোট দাও, মানে ময়েশ্চারাইজারকে রিপিট করো। অয়েল বেসড ময়েশ্চারাইজার ইউজ করো, যেখানে হাইড্রেশন প্রোভাইড করার সাথে সাথে যাতে অয়েল ব্যালেন্সটাও মেনটেন হয় স্কিনের, সেটাও দেখতে হবে। ঠিক আছে? আর যাদের ন্যাচারাল স্কিন তারা যাদের ন্যাচারাল স্কিন তারা যে কোনো কিছুই একটা ইউজ করতে পারো, তবে এটার দিকে করবে না, মানে অয়েলিটা বেশি করার চেষ্টা করবে না। ময়েশ্চারাইজিং হয়ে গেল। প্রাইমার ইউজ করে নেবে, যাদের অয়েলি স্কিন তারা সিলিকন বেসড প্রাইমার ইউজ করতে পারো। আর যাদের নর্মাল স্কিন তারা ক্রিম বেসড, যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসড প্রাইমার ইউজ করলে। এবারে ফাউন্ডেশনের প্রথমত যেটা সবচেয়ে বড় ভুল করে সবাই, শেড। কি করে, শেডটা যেটা কেনে সেটা হচ্ছে স্কিনের সাথে যেটা ম্যাচ করে সেই শেডটা কেনে। দ্যাটস রং ট্রিক্স। সবসময় তোমাকে একটা কি দুটো শেড ওপরে ফাউন্ডেশন কিনতে হবে, এটা মুদ্রা কথা। বিভিন্ন কোম্পানি দেখবে প্রচুর শেড পাওয়া যায়। যদি ধরো, আমি সেই সব ফাউন্ডেশনের কথা বলছি না যাদের দুটো তিনটে শেড, যেমন ল্যাকমির যে নর্মালটা সেটা দুটো কি তিনটে শেড, সেটা তুমি তোমার নর্মালি কেনো, মানে আমি বলছি না যে তোমার ডার্ক স্কিন টোন সেখানে তুমি পালটা নিয়ে চলে এসো না। কিন্তু যাদের প্রচুর রেঞ্জ থাকে শেডের, দেখবে ম্যাকের বলো, হুদা বিউটি বলো,
কি ধরো সুগারেরও কম শেড, কিন্তু সুগারটা ন্যাচারাল একটা ফিনিশ দেয়, ওটা ইউজ করতে পারো। মেবলিনে যেমন 18টা 19টা এরকম অনেক প্রচুর শেড আছে, সবের শেডের আমার নাম মনে নেই। তো ওদের তো স্কেলও থাকে স্কিন যখন ম্যাচিং করবে। তো যখন তোমরা ওটা কিনছো তখন কিন্তু দুটো কি একটা শেড, মিনিমাম একটা শেড ওপরে কেনার চেষ্টা করো। যদি মনে হয় দুটো শেডটা ওপরে গেলে খুব লাইট হয়ে যাচ্ছে, তাহলে তো একটা শেড লাইট কেনো। হ্যাঁ, একটা শেড লাইট কিনলে কি হয়, কম বেশি না, যখন তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় কম বেশি সব এই মানে ফাউন্ডেশনে একটু হলেও অক্সিডাইজ হয়। ওকে, একটু হলেও অক্সিডাইজ হচ্ছে, তো অক্সিডাইজ হলে কি হয় যে তখন আবার তোমার স্কিন টোন থেকে একটা স্কিন টোন নিচে চলে যায় কালারটা, তখন তোমার একটু কালো লাগে। এটা অনেকের প্রবলেম, দেখবে যখন মেখে বেরোচ্ছ খুব ভালো, কিছুক্ষণ পর গিয়ে মনে হয় যেন মুখটা কালো কালো লাগছে, বা মেকআপটা যেমন বেরোনোর সময় ছিল ফিরে এসে দেখলাম সেরকম নেই। তো তার প্রধান কারণ হচ্ছে প্রথম প্রাইমার, দ্বিতীয়ত হচ্ছে তোমরা স্কিন যে মেকআপের যে বেসের যে টোনটা সেটাই নিজেরটা মানে নিজের স্কিন টোনটাতে নিয়েছো, এইটা করলে হবে না। এটা গেল কিনলে। তারপরে হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করা, হাত দিয়ে কখনো ব্লেন্ড করবে না। দেখো যদি খুব তাড়াহুড়ো আছে, রাশ আছে, ঠিক আছে, তুমি বিবি ক্রিম, সিসি ক্রিম এগুলো হাত দিয়ে ব্লেন্ড করো। এগুলো কোনোটা ক্রিম বেস, এটাতে অতটা এফেক্ট পড়ে না, মানে এতটাও স্কিন খারাপ দেখতে লাগে না। কিন্তু ফাউন্ডেশন যদি কেউ বিউটি ব্লেন্ডার দিয়ে বা ফাউন্ডেশনের যে ব্লেন্ডিং ব্রাশ আছে সেটা দিয়ে যদি না করে কেউ হাত দিয়ে ব্লেন্ড করে না, বড্ড অড দেখতে লাগে, মানে ভালো লাগে না। আর তারপরে স্কিনের সাথে আমাদের যে স্কিনের যখন এই যে আমরা ঘষছি, তো মানে তখন একটা না টেম্পারেচার উৎপন্ন হয়, যেটা খারাপ মেকআপের জন্য, যেটা খারাপ, মানে স্কিন টু স্কিন যে রাবটা হলে এমনিতে দেবে 2-3 বার ঘষো গরম লাগছে হাতটা। তো ডোন্ট ইউজ ইউর হ্যান্ডস হোয়াইল ব্লেন্ডিং, করবে না ব্লেন্ডিং। আর সবসময় ব্রাশের মানে ব্লেন্ডারটাতে আর কি স্প্রে করেই ব্লেন্ড করবে, সবসময় অল টাইম স্প্রে করে ব্লেন্ড করবে। বা একটু ওয়েট করে নেবে, পারলে মেকআপ সেটিং স্প্রেটা করবে তারপরে ব্লেন্ড করবে। তো ভালো করে ব্লেন্ডিংয়ের টাইম দিতে হবে। এই সবগুলো হচ্ছে ফাউন্ডেশনের ওপর ট্রিক্স। তো তারপরে আরও যেসব স্টেপসগুলো আছে সেগুলো নিয়ে আমি পরে আসবো। তোমাদের যদি মনে হয় যে এইটা ভালো লেগেছে, এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমাকে জানিও। আমি তাহলে এরকম আরও ভিডিও বলবো তোমাদেরকে, যে কীরকমভাবে আরও কী কী মেকআপ করতে হবে, এইসব ভিডিওগুলো তোমাদের আমি নিয়ে আসবো আবার। তো আজকে এইটুকুই, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।